بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد أيها الإخوة الكرام، فمرحبا بكم وأهلا وسهلا. إنه لشرف عظيم لي أن ألتقي بكم في هذا المحفل الكريم الطيب الذي أسأل الله أن يثيبكم عليه. حقيقة أن اجتماعكم هذا فيه رفع لراية السنة النبوية، رفع لراية سنة نبينا محمد صلى الله عليه وسلم، ودفاع عنها، وهذا شرف عظيم لكم. وإن كان لي من شيء أقوله عنها فإنما أكتفي بما ذكر الله تعالى عن فضل هذه السنة، فقال: وأطيعوا الله وأطيعوا الرسول. وأطيعوا الله وأطيعوا الرسول، أي أطيعوا الله بامتثال أوامره، ومن أوامره أن أمركم بامتثال رسوله صلى الله عليه وسلم، فاسمعوا وأطيعوا له. সম্মানিত শেখ, আমাদের প্রধান অতিথি ডক্টর জাহিদ মোহাম্মদ গানেম আল জুহানি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি বলেন যে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে গর্ববোধ করছি। সত্যি আমি আনন্দিত হয়েছি এই ধরনের একটি সম্মানিত অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি। এরপর তিনি বলেছেন যে এই প্রোগ্রামকে আমি দেখতে পাচ্ছি যে এটি সুন্নাহর ঝান্ডাকে বুলন্দ করছে, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ঝান্ডাকে বুলন্দ করার জন্যই এখানে উপস্থিত হয়েছেন। তারপরে তিনি বলেছেন সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুসরণের মাধ্যমে মূলত আমরা সুন্নাহকে অনুসরণ করে থাকি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য হচ্ছে আল্লাহ তাআলার বিধানগুলো পালন করার মাধ্যমে, আল্লাহ তাআলা যে কাজগুলো নিষেধ করেছেন সেই নিষেধগুলো থেকে বাঁচার মাধ্যমে। আর আল্লাহ তাআলার নির্দেশগুলো পালনের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ। সুতরাং আমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে হবে। تفضل. وكذلك للآية بقية: أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. فطاعة ولاة الأمر هي أيضا طاعة لله وطاعة لرسوله. فلهذا أنا أحمد لكم أنكم مجتمعون أيضا تحت مظلة إسلامية، وهذا شيء يحمد لكم إن شاء الله تعالى. فأسأل الله أن يوفقكم ويجعل اجتماعكم هذا اجتماعا مرحوما. كذلك أذكر قوله تعالى عن النبي صلى الله عليه وسلم: قل إن كنتم تتبعون الله فاتبعوني. أي يقول النبي صلى الله عليه وسلم لهؤلاء لأصحابه: إن كنتم تحبون الله وتتبعونه فاتبعوني. اتبعوا سنته، اتبعوا أقواله، اتبعوا بكل ما جاء به صلى الله عليه وسلم. إن كنتم تتبعون الله فاتبعوني. النتيجة أن يحببكم الله، ويحببكم الله أن يجعل لكم منزلة رفيعة عنده من المحبة، وهذا غاية المنزلة التي يطلبها المؤمنون. فأنتم اجتماعكم هنا اجتماع لمحبة الله سبحانه وتعالى ولمحبة رسوله صلى الله عليه وسلم. فأسأل الله أن يحقق ذلك لكم، وأن يصلح قلوبنا وقلوبكم، وأن يحفظنا وإياكم إن شاء الله تعالى. والسلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত শেখ এরপর বলেছেন যে আমি যে আয়াতটি উল্লেখ করেছি এর কিছু বাকি অংশ রয়ে গিয়েছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এর বাকি অংশটুকু হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম। আর তোমাদের মধ্যে যারা উলুল আমর রয়েছে, যাদের কর্তৃত্ব রয়েছে, কর্তৃত্বশীল, তাদের তোমরা আনুগত্য করবে। কর্তৃত্বশীলদের আনুগত্য করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আমরা ইসলামী এমন একটি ব্যানারে আমাদের থাকা উচিত যেটা সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিপূর্ণরূপে প্রতিফলিত করে, সুন্নাহর মাধ্যমে যেটি বাস্তবায়িত হয়। এই জন্য আমাদেরকে অবশ্যই সম্মিলিত থাকতে হবে, সুন্নাহর অধীনে আমাদেরকে থাকতে হবে। আর সেখানে আরেকটি আয়াতও আমি উল্লেখ করতে চাই। সে আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সাথে সম্পৃক্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণকে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে পারি
তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করতে পারবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এর রেজাল্ট কি, আমরা যদি রাসূলের অনুসরণ করি তাহলে আমরা কি রেজাল্ট পাবো, সেই রেজাল্টটিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি আশা করি আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন, আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার জন্য উপস্থিত হয়েছেন। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যেন আপনারা আপনাদের জীবনে সত্যিকারভাবে বাস্তবায়ন করতে পারেন, আমি আপনাদের কাছে সেই আবেদন রাখবো, যাতে করে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আপনারা অর্জন করতে পারেন। আর সেটা অর্জন সম্ভব শুধুমাত্র একটি ওয়েতে, একটি পথে, সেটা হচ্ছে সুন্নাহর অনুসরণের মাধ্যমে। তারপর তিনি তার বক্তব্য খুব সংক্ষেপে সালামের মাধ্যমে শেষ করেছেন। পেশা যদি না জাযাকুমুল্লাহ খাইর, এর মাধ্যমে আজকের সম্মানিত মেহমান তার বক্তব্য শেষ করেছেন। আপনারা জানেন যে সম্মানিত মেহমান আমাদের যে বলেছে, আমাদের ওস্তাদ মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি অসুস্থ, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন মনোবল দিয়েছেন যে মনোবলের কারণে সেই সৌদি আরব থেকে এসে তিনি বাংলাদেশের ছাত্রদেরকে কষ্ট করে থেকে এখানে পড়াচ্ছেন এবং দ্বীনের জ্ঞান দিচ্ছেন, বিভিন্ন বিষয় সম্পর্কে পড়াচ্ছেন। তিনি অবশ্য মানে ইসলামী শরিয়ার আলেম নন, কিন্তু তিনি আরবি সাহিত্যের মহাপণ্ডিত। তিনি তার অনেক অসংখ্য কবিতা রয়েছে, কবি, আরবি সাহিত্যের কবি তিনি। তো আমরা আজকের এই অনুষ্ঠানে আপনার সাহেবকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা কি মনে করেন, আপনাদের কেমন লেগেছে? আপনাদের ভালো লেগেছে তো ইনশাল্লাহ? মানে আনা নিয়াবাতান আন হাউলাই আল ইখওয়া আল আফাদিল يعني أشكر وأتقدم بالشكر الجزيل إلى شيخنا الغالي شيخنا وأستاذنا فضيلة الأستاذ الدكتور زيد بن محمد الغانم الجهني حفظه الله تعالى، حيث تحمل مشاق السفر إلى هذه المنطقة وألقى كلمته الطيبة التوجيهية لهذا الحفل العظيم، فجزاه الله خير الجزاء، وأشكر الله سبحانه وتعالى أن يجزل له مثوبته وأن يجعل هذه في ميزان حسناته يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم، وجزاه الله خير الجزاء وحسن الله إليكم، والشكر الموصول للجميع للذين يعني عملوا وتحملوا مشاقا كثيرة لتنظيم هذا المؤتمر، مؤتمر السنة في هذه المنطقة، فجزا الله الجميع في هذه الحفلة، والسلام عليكم ورحمة الله وبركاته.